জাহান্নামীরা পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে। জাহান্নামীরা যখন পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে, সাথে 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 তারা আফসোস আরম্ভ করবে। তাদের আফসোসের ভাষা কেমন হবে? কোরআনে কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আর যাদেরকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তারা আফসোস আরম্ভ করবে আর নিজেদের ধ্বংস এবং বিনাশ সাধনের জন্য চিৎকার করা আরম্ভ করবে। তারা বলবে, হায় হায় হায়, কেমন আমলনামা আমাকে দেওয়া হলো। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, এরা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় 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 হায়, কেমন আমলনামা আমাকে দেওয়া হলো। এটা যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো। কারণ এটা কোন আমলের খাতা? এটা তো সেই আমলের খাতা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট কিংবা বড় কোনো কিছুই এখানে বাদ পড়ে নাই। যা যা বান্দা করেছে সবের ভেতরে লিপিবদ্ধ আছে। যখন আমলনামা দেওয়া হবে, আফসোস করে করে জাহান্নামীরা বলবে, কেন এটা আমাকে দেওয়া হলো? এটা যদি আজকে আমাকে না দেওয়া হতো তাহলে আমার জন্য সেটাই মঙ্গল হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজ যদি আমার কাছ থেকে হিসাব না নেওয়া হতো সেটা আমার জন্য মঙ্গলকর হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, দুনিয়ায় যে আমার মরণ হয়েছিল সেটাই যদি আমার জন্য শেষ হতো, কেন আমাকে আবার জীবিত করা হলো? আহারে, দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল। একটু আগে মেম্বার সাহেব বলেন, হুজুর আমি এলাকার মেম্বার। কিয়ামতের দিন অনেক প্রভাবশালী লোকেরা বলবে, কোথায় আমার ক্ষমতা? হালাকা আন্নি সুলতানিয়া, হায় আমার সব ক্ষমতা আজকে চলে গেল। আজকে কোনো কিছুই কাজে লাগতেছে না। সকল আমলনামা হাতে 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 ধরায় যিনি দিবেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ব্রাহ্মণবাড়িয়া আদালতে মামলা নেওয়া হলে প্রথমে দেখা যায় অভিযুক্ত আসামির ব্যাপারে চার্জশিট গঠন হয়। এরপরে সেটা এজলাসের মধ্যে মামলা হওয়ার পরে আবার হেয়ারিং হয়, শুনানি হয়। অতঃপর পক্ষে বিপক্ষে সাক্ষ্য গ্রহণ হয়। উকিল সাহেবরা, অ্যাডভোকেট সাহেবরা হেয়ারিং করেন, তর্ক বিতর্ক হয়, অতঃপর রায় হয়। মাঝে মাঝে উচ্চ আদালতে গিয়ে আবার এই রায়ের বিরুদ্ধে আবার মাঝে মাঝে দেখা যায় আপিলও করা যায়। এই হচ্ছে আমাদের বিচারের নমুনা। কিন্তু আল্লাহর আদালতের বিচারের সিস্টেম বড় আলাদা। আপনার হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ বিচারটা কেমনে আরম্ভ করবেন শোনেন। আল্লাহ তাআলা অর্ডার করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়ো, আজকে তোমারটা অন্য কেউ পড়ে দিবে না, তোরটা তুই পড়। আল্লাহ বলবেন তোরটা তুই পড়। এখন সে আল্লাহর আদেশ পাওয়ার পরে খুলছে, খুলেই দেখে ওই যে বেনামাজি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, এক কথায় যত পাপ সবই লেখা। এত দেখবে এখানে তো সবই আছে, কোনো কিছু বাদ নাই। আল্লাহ বলবেন, কিরে পড়স না কেন? কয় আল্লাহ পড়তাম কেমনে, এটা আমি পড়তাম কেমনে। কেন, কি হয়েছে? এটা তো আমার না, সম্ভবত ভুল করে আরেকজনেরটা আমারে দিয়া দিছে। আচ্ছা বলেন তো, যারা জাহান্নামী পাপী তাপী এরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? এরা ভালো না খারাপ? পুরুষ মানুষের মতো কথা বলেন, ভালো না খারাপ? এটা আল্লাহ আমার না, সম্ভবত ভুল করে আরেক আপনারটা আমারে দিছে আর কি। এই কথা বললে কি বাঁচা যাবে নাকি? প্রত্যেকের দুই কাঁধের মধ্যে আল্লাহ দুইজন ফেরেশতা দিয়ে দিয়েছেন। কোথায় যাবেন আমার যুবক ভাই? পাং পাং করে যে চলাফেরা করেন, মোবাইলের মধ্যে যে চ্যাটিং করেন, ডেটিং করেন রাস্তাঘাটে, কেউ তো দেখে না, কিন্তু আল্লাহ বলেছেন
وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون প্রত্যেকের সাথে দুইজন গোয়েন্দা ফিট করে দেওয়া হয়েছে। জোরে বলেন কয়জন? আমরা বললাম আল্লাহ এই দুই গোয়েন্দার নাম কি? তাদের নাম আবুল আর বাবুল নাকি? আল্লাহ বললেন না, এই দুইজনের নাম হলো কিরামান কাতিবিন। কথা বুঝে থাকলে বলেন তো প্রত্যেকের সাথে থাকা দুইজন গোয়েন্দার নাম কি? আরো জোরে বলেন, দুইজন গোয়েন্দার নাম কি? কিরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত লেখক। কেন তাদেরকে সম্মানিত লেখক বলা হয়? কারণ তারা অসম্মান হয় এমন জিনিস লিখেন না, কারো বিরুদ্ধে মিথ্যা লিখেন না। আমার দেশে দেখবেন অনেকে আছে মিথ্যা রিপোর্ট করে মিথ্যা মামলা দেয়, এমন চোর আর ডাকাত আমার সমাজে আমার দেশে আছে না নাই? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত নতুন নতুন ভিডিও পেতে। সবাইকে ধন্যবাদ।